ভোটের বাংলায় এবার ইস্যু মাছ কেন্দ্রের প্রকল্প চালু না করায় তৃণমূল সরকারকে নিশানা নরেন্দ্র মোদীর পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। বাংলায় এসে মাছ উৎপাদন শেখাচ্ছেন আমাদের। আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। 21শে নন্দীগ্রামের পর 26শে ভবানীপুরে জয় হুঙ্কার মোদীর নাম বাদে জবাব দেবে মানুষ, পাল্টা চ্যালেঞ্জ মমতার। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। চুরি করে জিতেছিল আগের বার, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেবার জন্য মানুষ তৈরি আছে। ভবানীপুরে 51,000-এর বেশি নাম বাদ, আগেই ডিলিট প্রায় 48,000। অ্যাডজুডিকেশনে কাটলো আরো 3,893 জনের নাম। নন্দীগ্রামে 14,457 নামে কাঁচি, বিচারাধীন 10,616 জনের মধ্যে বাদ 3,461। বিচারাধীন বিচারে মুসলিম ভোটে কোপ, সবচেয়ে বেশি নামবাদ মালদা মুর্শিদাবাদে। শামশিরগঞ্জে ডিলিট 75,000, লালগোলায় 55,000, মোথাবাড়িতে 37,000 ও রতুয়ায় 36,000 নাম কাটা। এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী তকমা, দিলীপের মন্তব্যে ফের বিতর্ক। দেশ বিরোধীদের বিদায় ঘণ্টা, তো খড়গপুর সদরের পদ্মপ্রার্থীর আরো 15 লক্ষ নাম কাটার হুঁশিয়ারি, পাল্টা সরব তৃণমূল। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন, 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। 60% হিন্দুদের নাম বাদ গেছে, আবার সেখানে হিন্দুদেরকে বলছে দেশদ্রোহী। এই বিজেপি পার্টিকে কেউ বিশ্বাস করবে? এই দিলীপ ঘোষকে কেউ খড়গপুরে বিশ্বাস করবে? ওনাকে গ্রেপ্তার করতে হবে, এভাবে তিনি বলতে পারেন না।